সুমন ড্রিঙ্ক করতে করতে ভাবছে যে আমি নিতাকে মেরে ফেললাম, সে তো আমার স্ত্রী ছিল, তাকে তো আমি বিয়ে করেছিলাম। সে এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। কখন যে তার ঘুম ভেঙে যায় সে নিজেও জানে। কিন্তু পাশ থেকে এক অদ্ভুত আওয়াজ তার কানে যায়। তার আশেপাশে কে যেন ভূতের মতন গম্ভীর আওয়াজ করছে। কিন্তু হঠাৎই সে তার উপরের দেয়ালে দেখে যে তার সামনে এক ভুতুড়ে কাণ্ড। ডাইনি তার সামনে চলে এসেছে। তাকে অদ্ভুত দেখতে। সে আমাকে বারংবার ভয় দেখানোর চেষ্টা করছে। সেই রাতটা যা হোক ভাবে কাটে, কিন্তু তারপরের রাতে সেই ডাইনি তাকে ঘুমোতে দেয় না। তার আশেপাশে ঘুরে বেড়ায়, তাকে অদ্ভুত ভাবে জ্বালাতন করতে থাকে, তার রূপ চেঞ্জ করতে থাকে, তাকে দেখে গম্ভীরভাবে হাসতে থাকে। সুমন বারংবার হাত জোর করে ডাইনির কাছ থেকে ক্ষমা চাইছে, আর সে ভয়তে থরথর করে কাঁপছে ওই ডাইনিকে দেখে। ডাইনি তাকে অদ্ভুত ভাবে জ্বালাতন করতে থাকে, তাকে নানা রকম ভাবে ভয় দেখাতে থাকে, আর জোর জোর হাসতে থাকে। আর সুমনকে বলতে থাকে, আমাকে দেখে ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমাকে তো মেরে ফেলেছিস, এবার তোকেও মরতে হবে। তুই টাকার জন্য নিজের স্ত্রীকে মেরেছিস, তোকে মরতে হবে না। এই বলে জোর জোর হাসতে থাকে আর বলতে থাকে, আমার বাবা মাকে কেন মিথ্যে বললি? আমার বাবা মা তো তোকে জিজ্ঞেস করেছে বারবার আমার মেয়ে কিভাবে মরেছে, তুই কেন মিথ্যে কথা বললি আমার বাবা মা? সুমন তার হাত জোর করে বলতে থাকছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই ভুল কোনোদিন করব না। কিন্তু সেই ডাইনি তাকে কোনোদিন ক্ষমা করবে না বলে সে ওকে নানা রকম ভাবে আবারও ভয় দেখাতে থাকে আর বলতে থাকে, তোকে আমি বাঁচতে দেব। সুমন বারবার বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমি এই ভুল কোনোদিন করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বারবার বলতে থাকে। কিন্তু তার স্ত্রী সেই ডাইনি হয়ে সে তাকে আর ছাড়ে না। সে বলে যে আমি যেমন মরেছি তোকেও মরতে হবে, আমাকে যেমন একবারে মেরে ফেলেছিস তোকে তিলে তিলে আমি মারব। সুমন ঠিক করে নেয় যে তার স্ত্রী কোনোদিন তাকে বাঁচতে দেবে না, তাকে মেরে ফেলেছে বলে তাকেও মেরে ফেলবে। সুমন আজ 16-17 দিন ঠিকভাবে ঘুমোতে পারেনি। তাকে তার স্ত্রী ডাইনি তাকে ঘুমোতে দেয়নি। তার স্ত্রী সেই ডাইনি তাকে তার সঙ্গে নিয়ে যাবে বলে সুমনের পেছনে উঠে পড়ে লেগেছে, তাকে ভয় দেখাতে থাকছে। সুমন ভাবতে থাকলো যে আমি ওর হাতে মরার চেয়ে আমি নিজে মরে যাব, আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। সে ঠিক করে নেয়। সুমন ডাইনির হাত থেকে বাঁচার জন্য নিচে গলায় দড়ি দিয়ে মারা যায়।